আজকে আমি তোমাদের সাথে একদম কলিজা ঠান্ডা করা একটা রেসিপি শেয়ার করব। আর তোমরা কিন্তু এটা অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এতটা ভালো হয়েছিল যে বলার কথা না। একে তো পুদিনা পাতা, তারপর আবার কাঁচা আম আর ভাজা জিরের গুঁড়ো, একদম অসাধারণ লাগছিল। তো চলো দেখে নিই এই কাঁচা আম আর পুদিনা পাতা শরবত বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম। এরপর আমি আমটাকে ছুলে একটু কেটে নেব। আর আমটাকে আমি একটু খেয়ে দেখলাম যে আমটা কতটা টক বা মিষ্টি। যাই হোক, এরপর আমি এখানে কাঁচা আমটাকে নিয়ে তারপর একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এক মুঠি ভরে দিয়ে দিয়েছি ওর মধ্যে পুদিনা পাতা। আর দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ চিনি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বিট নুন। এখানে হাফ চামচের মতন আমি বিট নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন গোটা জিরেটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতন বরফের টুকরো আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন একটু জল। এরপর আমি এটাকে মিক্সি করে নিয়ে তারপর আমি এটাকে একটু ছেঁকে নেব। আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় গ্লাসের 1 গ্লাসের মতন জল। এরপর আমি এটাকে ভালো মতন করে একটু ছেঁকে নিয়ে তারপর আমি এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। আর এই দিকে দেখো, আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস। এরপর গ্লাসের ওপর দিয়ে একটু লেবুর রস লাগিয়ে দিয়ে আর এখানে দেখো নিয়েছি ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়োটা গ্লাসের মধ্যে আমি একটু লাগিয়ে নিয়ে এরপর আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো একদম গ্লাস ভরে বেশি করে বরফটা দেওয়ার পর এরপর আমি যে আম আর পুদিনা পাতার যে জুসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। আর ওর ওপর থেকে আমি দিয়ে দেবো একটু বেশি করে লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটা লেবুর টুকরো আর এখানে দেখো একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, আমাদের একদম কলিজা ঠান্ডা করা কাঁচা আম আর পুদিনা পাতার শরবত একদম তৈরি। তো তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।